দেখতে দেখতে 2025 সাল চলে এলো। অনেক ভাইরা আছে বাজারের ভিতরে গ্রামগঞ্জে মুদি দোকানের ব্যবসা করতে চান। দেখেন, রিসেন্টলি আমাকে অনেক ভাইরা আছে কমেন্ট করে থাকেন। তার ভিতরে থেকে আপনারা যারা গ্রামের ভিতরে এবং হাট বাজারে এরকম সুন্দরভাবে আপনি 50 থেকে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 5 লক্ষ টাকার ভিতরে আপনি একটি মুদি দোকানের ব্যবসা করতে চান। আপনি যদি এই বাজারটা দেখেন, দেখেন এটা আমাদের এলাকার ভিতরে এরকম একটি বাজারের ভিতরে যদি আপনি একটি মুদির দোকানে ব্যবসা করতে চান, তাহলে কি করতে হবে এবং কোন ধরনের প্রোডাক্ট রাখতে হবে? দেখেন, আমি যদি আরেকটু ঘুরে দেখাই, এটা হচ্ছে প্রফেশনাল একটি বাজার। এই বাজারের ভিতরে ব্যবসা করতে হলে এই যে ভাইটা মাল রাখছে এবং প্রোডাক্ট রেখেছে, এই ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে। এইবার কথা আসতেছে, এই ধরনের প্রোডাক্ট আপনি কোথা থেকে রাখবেন এবং কত টাকার ভিতরে আপনাকে এই ধরনের প্রোডাক্ট রাখতে হবে এবং এই ধরনের প্রোডাক্ট এবং মাল যদি উঠান কত টাকা রাখতে পারে, আমি সেগুলা সবকিছু দেখাচ্ছি এবং বলতেছি। তার আগে বলে নেই, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নাই, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ফার্স্ট টাইমে আসা যাক, এরকম একটি দোকান যদি আপনাকে সাজাতে হয়, তাহলে দেখা যাইতেছে আপনার একটি দোকান থাকতে হবে। হতে পারে আপনার নিজস্ব কিংবা ভাড়া। তারপর আপনার দোকানের যে ডেকোরেশনটা আছে, অর্থাৎ তাকগুলো, সেগুলো আপনাকে কিনতে হবে এবং বানাতে হবে। আপনাকে যদি এই দোকানটা একটু দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ভাইটা অনেক কষ্ট করে এবং নিচেও মাল রাখছে, বাট নতুন একটি দোকান। যেহেতু 2025 সাল আপনি একটি ব্যবসা করবেন, যারা মুদি দোকানে ব্যবসা করতে চান, তাহলে এইভাবে আপনি সুন্দরভাবে এরকমভাবে একটি মুদি দোকানের ব্যবসা করতে পারেন। আপনি আপনাদের যেখানে বসবাস করেন না কেন, সেখানকার এলাকার ভিতরে এবং শহরের ভিতরে আপনি পাইকারি মুদি দোকানে যাবার পরে পাইকারি মাল কিনে আনবেন, আপনি আপনার দোকানে বেচবেন। হ্যাঁ, তবে আপনি যেখানেই ব্যবসা করেন না কেন, লোকেশন যেখানে দেখবেন মানুষ যাতায়াত করে বেশি, সেখানে আপনি দোকানটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কাস্টমার বেশি হবে, টাকা ইনকাম করতে পারবেন, বেশি বেশি বেচা কিনা হবে। আর এই ধরনের প্রোডাক্ট আপনি কি রাখবেন? সব ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে। অল্প অল্প করে, যে কোনো একটি কাস্টমার যাতে চলে না যায়। আর এরকম কোনো সদাই বিক্রি করা যাবে না যে আপনার দোকানে আসলো, বলল যে এই জিনিসটা ভালো না। ইউনিক প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট বিক্রি করতে হবে। আর সর্বশেষে একটা কথা বলতে চাই, বাকি থেকে সাবধান। যেহেতু আপনি নতুন ব্যবসা করবেন, একদম বাকিতে বিক্রি করবেন না। যদি আপনার মাল থাকে থাকুক, দরকার হলে আপনি 5 দিন পরে বিক্রি করবেন। নগদ টাকা পারলে বিক্রি করবেন, না পারলে বিক্রি করবেন না। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।